অবশেষে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশি পাসপোর্ট হাতে পেলেন আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। গত 27 মে বার্মিংহামে বাংলাদেশ কনসুলেটে পাসপোর্টের আবেদন করেছিলেন তিনি। তবে লাল সবুজ জার্সি গায়ে খেলতে এখনও আরেকটি ধাপ পেরোতে হবে ইংল্যান্ড প্রবাসী ফুটবলারকে। মিলতে হবে ফিফার অনুমোদন। মঙ্গলবারের মধ্যে ফিফা প্লেয়ার স্টেটাস কমিটি থেকে অনুমোদন পেলে 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হতে পারে তার। তবে সেই সম্ভাবনা কার্যত কম, কারণ কিউবা মিচেলকে ছাড়াই 24 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। ঢাকায় চলছে সেই প্রস্তুতি ক্যাম্প। সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে খেলা কিউবার বাবা জ্যামাইকান ও মা বাংলাদেশি, সে হিসেবেই পেয়েছেন লাল সবুজের পাসপোর্ট। লিওনেল মেসিকে থামানোর সাধ্যকার। বয়স বাড়ছে, সঙ্গে বেড়েই চলেছে বা পায়ের জাদুর ঝলক। ম্যাচের পর ম্যাচ গোল করেই চলেছে আর্জেন্টাইন সুপারস্টার। আরও একবার সমর্থকদের আনন্দের মুহূর্ত উপহার দিলেন লিও। মাঠে নেমেই করলেন বাজিমাত। দলটার ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাও বনে গেলেন লিওনেল মেসি। চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ইন্টার মায়ামি। লিড নিতে খুব একটা সময়ও নেয়নি তারা। 13 মিনিটে লিওর লং পাস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান আর্জেন্টাইন তাদেও আলেন্দে। 1-0 লিড নেয় ইন্টার মায়ামি। এর 2 মিনিট পরেই জ্বলে ওঠেন মেসি। প্রথমার্ধেই আরও একবার বল জালে জড়িয়ে জোড়া গোল পূরণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। 24 মিনিটে ব্যবধান 3-0 করেন তিনি। ততক্ষণে কলম্বাস ম্যাচ থেকে ছিটকে পড়ে। এগিয়ে থেকে বিরতিতে যায় মেসির ইন্টার মায়ামি। বিরতির পর যদিও কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কলম্বাস, দ্বিতীয়ার্ধের 58 মিনিটে 1 গোল শোধ দেয় দলটা। ওই 1 গোলে শুধু ব্যবধানটাই কমেছে। স্কোরলাইন হয় 3-1। 64 মিনিটে লুইস সুয়ারেজের গোলে 4-1 এগিয়ে যায় হাভিয়ার মাসচেরানোর দল। আর শেষ দিকে 89 মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করেন ফাফা পিকল্ট। 5-1 গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি। কলম্বাসের বিপক্ষে বড় জয়ে 29 পয়েন্ট নিয়ে টেবিলের 3-এ অবস্থান মেসির দলের। এই ম্যাচে জোড়া গোল করে ইতিহাস গড়লেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্লাব প্রতিষ্ঠার পর এখন সর্বোচ্চ গোলের মালিক এলামটেন। এর আগে মেসির আরেক সতীর্থ গঞ্জালো হিগুয়েন 29 গোল নিয়ে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক হলেও এবার 31 গোল নিয়ে তাকে টপকে সর্বোচ্চ গোলদাতা বনে গেলেন আর্জেন্টাইন মহাতারকা। নেইমার এমবাপ্পে জুটি একাধিক মৌসুম চেষ্টা করেও যা করে দেখাতে পারেননি, এবার সেটাই করে দেখিয়েছে ওসমান দেমবেলের পিএসজি। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে 5-0 গোলে উড়িয়ে দিয়ে ইতিহাস লিখেছে লা পেরিসিয়ানরা। তাদের এমন খুশির দিনে অভিনন্দন জানাতে ভোলেননি নেইমার এবং এমবাপ্পে। পিএসজির হয়ে 6 মৌসুম খেলেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। দলটির হয়ে একাধিক লিগ শিরোপা সহ ঘরোয়া ট্রফি জিতলেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেননি তিনি। 2020 সালে ফাইনালে উঠলেও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে হারতে হয়েছিল তাদের। এবার ট্রফি জেতায় সাবেক ক্লাবকে অভিনন্দন জানিয়েছেন নেইমার। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পিএসজি অধিনায়ক মার্কুইনোসের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরার ছবি পোস্ট করেছেন এই ব্রাজিলিয়ান। সেখানে ক্যাপশনে লিখেছেন অভিনন্দন পিএসজি। পিএসজিকে অভিনন্দন জানিয়েছেন গত মৌসুমে দল ছেড়ে আসা কিলিয়ান এমবাপ্পেও। নেইমারের মতো প্যারিসে ক্লাবটি 6 মৌসুম খেলেছেন তিনি। সেখানে 12টি ঘরোয়া শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স ট্রফি আর ছুঁয়ে দেখা হয়নি। পিএসজির ট্রফি উদযাপনের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেছেন এমবাপ্পে। সেখানে তিনি লিখেছেন, অবশেষে সেই বড় দিনটি এসে গেছে, একটি পুরো ক্লাবের স্টাইলে বিজয়। অভিনন্দন পিএসজি।